गुड मर्निंग बंधुरा। तो देखो আমরা এখন বাসের মধ্যেই আছি আর পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি, মানে প্রায় কাছাকাছি ঢুকে পড়েছি পুরীতে। আর কিছুক্ষণের অপেক্ষা। আর দেখো ভোর হয়ে গেছে, ওকে ডাকছি আর সবাই বলছে চলো বাসটা একটু দাঁড়াবে, আমরা সবাই একটা চায়ের দোকান দেখে দাঁড়াই, ওখানে গিয়ে সবাই চা খাবো আগে। তো ঠান্ডা ঠান্ডা বেশ পড়েছে ভালোই, তো চা খেতেও ইচ্ছা করছে। তো বাসটা আগে দাঁড়াক, তারপরেই নামবো সবাই। আর দেখো সারা রাতটি জার্নি করে চোখ মুখের কি অবস্থা দেখতে পাচ্ছ। ফাইনালি পুরীতে আমরা এসে পৌঁছালাম। তো হোটেল খোঁজাখুঁজি চলছে, কোন হোটেলটা ফাঁকা আছে, কোথায় রুম পাওয়া যাবে, তো সেই সব নিয়েই সবাই ব্যস্ত আর কি, মানে আমাদের টিমে যারা যারা আছে। তো দেখো হোটেল নেওয়া হয়ে গেছে, রুমও ঠিক করা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি এখন সমুদ্রে, মানে পুরীর সমুদ্রে। তো দেখো সবাই মিলে এখন যাচ্ছি, আর এদিকে বেশ ভালোই দোকানপাট বসেছে, মানে কতক্ষণে আগে গিয়ে সমুদ্রে নামবো সেই চিন্তা সবার। তো ভীষণ ভালো দোকানগুলো, আর সব দেখো সব দোকানেই ব্যাগ, তারপরে প্যান্ট, স্যুট, মাথার ক্লিপ সব দেখতে দেখতে যাচ্ছি। আর বলছি যে এখন কেনাকাটা করবো না, আগে স্নানটা ভালো করে করে আসি, তারপরে বিকেলের দিকে আবার আসবো, বিকেলের দিকে এসে সব কেনাকাটা করবো। ছোট্ট কাঁকড়া সবাই সমুদ্রে নেমে পড়েছি দেখো। আর মেয়ের একটা সানগ্লাস দেখে পছন্দ হলো, তোকে একটা সানগ্লাস কিনে দিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম আমরা একটু স্নান করি, তুমি একটু ভিডিওটা করো। তা ও একটু দূরে দাঁড়িয়ে আছে, আমাদের একটু ভিডিও করে দিচ্ছে, কেননা একজনকে তো ভিডিওটা করতেই হবে তাই না, সবাই মিলে যদি একসঙ্গে নেমে যায় তাহলে কে ভিডিওটা করবে। তো ও করছে একটু, মেয়ে করছে একটু, আমি করছি একটু, সবাই একটু একটু করে করছি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর রেডি হয়ে নিলাম, এখন সবাই মিলে যাব জগন্নাথ দর্শনে। তো জানি না দর্শন পাবো কি পাবো না, তাও যাচ্ছি, কেননা জগন্নাথ দর্শনে একটা আলাদা টাইম থাকে।
তো যাচ্ছি, কিন্তু নাও পেতে পারি। তো যাই হোক, না হলে আবার কালকে যাব। তো সব ঘুরে টুরে আসি, কেননা পুজো দেওয়ার সময় তো আর ওগুলো ঘুরতে পারবো না ভালো করে। তো আগে গিয়ে ঘুরে আসি, তারপরে পুজোটা না হলে কালকে সকালে আবার যাব। তো দেখো চলে এসেছি, আমরা টোটো করে এসেছি, টোটোতে অনেক দূরে নামিয়ে দিল, আর এদিকটা হেঁটে হেঁটেই আসতে হবে। তো দেখতে দেখতে যাচ্ছি, কি উঁচু উঁচু দেখো মন্দিরগুলো আর পতাকা। তো আমরা যখন এসে পৌঁছেছি মন্দিরের কাছাকাছি, তখন দেখছি পতাকা পাল্টাচ্ছে। মানে প্রত্যেক দিন নাকি পুরীর মন্দিরে পতাকা পাল্টানো হয়। তো সেটাই দেখছিলাম আর কি, কত উঁচু মন্দির, আর তার উপরে মানুষ উঠে কিভাবে পতাকাগুলো পাল্টায় বলো। মানে দেখতেও অবাক লাগে, অত বড় মন্দিরের মাথার মানে একদম চূড়ার ওপরে উঠে, চারটিখানি কথা ওপরে উঠে পতাকাগুলো কিভাবে পাল্টায়, সেটাই আমরা সবাই মিলে বলা বলি করছি। মানে ঠাকুরের একটা মহিমা থাকে আলাদাই, তাই না? আর আমরা সামান্য দেখো দোতলা তিনতলার ওপরে, দোতলা কি তার বেশি উঠতে আমাদের কেমন ভয় লাগে, ন্যাড়া ছাদে আর কি। আর দেখো ওখানে তো কিচ্ছু নেই। তো অনেকে ভিডিও করছে দেখো, আর ভেতরে ঢুকতে গেলে বলছে ফোন অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো বাইরে থেকে একটু একটু করে ভিডিও করছি, মানে যতটা সম্ভব, মানে যতটা ওদের পারমিশন পেয়ে ভিডিওটা করা যায় ততটাই করছি। তো এদিক ওদিক দেখো সব ঘোরাঘুরি করে দেখছি। আর যেহেতু আমার ফার্স্ট টাইম পুরীতে আসা, তো ভীষণই একটা মানে অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে কোনো দিন দেখবে যে জায়গাগুলো যাওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু মানে কি বলবো, দেখার একটা আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো আমার কাছে সব কিছুই ভালো লাগছে। দেখো তোমাদের তো বললামই যে ভেতরে ভিডিও করার মানে পারমিশন নেই। তো যতটুকু পেরেছি বাইরের থেকে করেছি, কিন্তু আমরা ফোন জমা দিয়ে ভেতরে সমস্ত কিছু ঘুরে এসেছি। ফোন জুতো সমস্ত কিছু জমা দিতে হয় আগে, জুতো পরেও মানে যেতে বারণ করেছে সবাইকে এটা। তো যাই হোক জুতোগুলো রেখেছি। আর দেখো আমরা তার মধ্যে গজাও কিনে নিয়েছি সবার জন্য, বাড়িতে তো প্রসাদ আনতে হবে। তো এগুলো হচ্ছে গজা, তো আমরাও খেয়েছি আর বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে আসবো। আর আমরা জানো তো সব থেকে একটা কি, কলা পাতায় বসে আমরা এখন মাখা প্রসাদ খেয়েছি। মানে আমাদের খুব ভাগ্য ভালো বলতে হবে, এমন সময় আমরা গেছি যে প্রসাদ দিচ্ছে তখন।